আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের হট চেয়ারে বসলেন তামিম ইকবাল অ্যাডহক কমিটির মাধ্যমে। হয়তোবা ভবিষ্যতের নির্বাচিত সভাপতিও হতে পারেন তামিম ইকবাল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচনের নামে কী ধরনের প্রহসন হয়েছিল আমরা যদি একটু অতীতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই, যখন আমিনুল ইসলামকে সভাপতি হিসেবে আনা হয় তখন উনি বলছিলেন যে আমি টি-20 ম্যাচ খেলতে এসেছি, এখানে দীর্ঘ সময় থাকার জন্য। পরক্ষণে যখন ক্রিকেট বোর্ডের সাথে তামিম ইকবালের সম্পৃক্ততা হলো এবং তামিম ইকবাল একটা বিএনপির মিছিলে বক্তৃতা দিলেন, তারপরে থেকে আমিনুল ইসলামকে দীর্ঘমেয়াদী সভাপতি বানানোর জন্য তখনকার পেসিস্ট প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে আমিনুল ইসলাম নির্বাচন করলেন এবং তামিম ইকবাল নির্বাচন থেকে সরে গেলেন এবং তামিম ইকবালকে বাধ্য করছিলেন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। তামিম ইকবাল সহ ঢাকা বিভাগের 16টি দল ওই নির্বাচন বর্জন করছেন। তাদেরকে বাদ দিয়ে তখনকার ফেসিস্ট আসিফ একটা নির্বাচন করলেন এবং নির্বাচনে বুলবুল আহমেদ পাশ করলেন। বুলবুল ছিলেন আসলে আমাদের ক্রিকেটের আইকন ছিলেন, কিন্তু এই নির্বাচনে আসিফ মাহমুদের ফান্দে ফা দিয়া আমাদের এই আইকনকে কলঙ্কিত করে দিলেন আসিফ মাহমুদ। কারণ বুলবুল আহমেদ ছিলেন এ দেশের হাজারো মানুষ মধ্যমণি। আসিফ মাহমুদ যেমন আমাদের বুলবুল আহমদকে বিতর্কিত করছিলেন, তেমনিভাবে আমাদের আরও দুজন খেলোয়াড়কে বিগত ফেসিস্ট সরকার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানকেও বিতর্কিত করছেন এইভাবেই। কারণ হলো ওরা আমাদের দেশের লিজেন্ড, ওরা আমাদের দেশকে দেওয়ার অনেক কিছু আছে, কিন্তু এই দুই ফেসিস্ট মিলে আমাদের এই তিনজন খেলোয়াড়কে কলঙ্কিত করেছে। এ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, তামিম ইকবাল যেহেতু একজন সাবেক খেলোয়াড়, তার মাধ্যমে আমরা চাই আমাদের দেশের ক্রিকেটের উন্নতি হোক এবং কি দেশের রাজনৈতিক হস্তক্ষেপ যাতে ক্রিকেটে না হয়। আশা করি তামিম এটা করবে না, কারণ যতটুকু তামিমের ব্যক্তিত্ববোধ আছে ওই ব্যক্তিত্ববোধটা তামিম ইকবাল ধরে রাখতে পারলে ক্রিকেটের উন্নতি হবে। শুরুতে আমাদের তামিম ইকবালের কিছু সাহসী সিদ্ধান্ত আমরা অভিভূত হলাম, যেমন উনি ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়ে দিলেন। আসলে ক্রিকেটাররা এটাই চায়। হ্যাঁ, যেখানে 10,000 ছিল ওইটা 20,000 করছে, যেটা 8,000 ছিল ওইটা 30,000 করছে। এরকম আমরা দেখলাম যে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা ক্রিকেটের জন্য মঙ্গলজনক। পরবর্তী পদক্ষেপগুলো কেমনভাবে নেয় এটা দেখার বিষয়। তবে বিগত নির্বাচনে আমাদের একজন স্বনামধন্য গায়ক ছিলেন, উনিও এই অনিয়মগুলো দেখে গেছেন, কিন্তু অনিয়মের বিরুদ্ধে কথা বলেন না। এটাই আমাদের দুঃখ লাগে, যে চেয়ারে বসে সে আর চেয়ারের মায়া ছাড়তে পারে না। এটা যেন আমাদের এই নতুন অ্যাডহক কমিটির মধ্যে না হয়। আমরা চাই ক্রিকেটের উন্নতি, স্বচ্ছতা এবং দেশপ্রেম, যেটা বুলবুল আহমেদের মধ্যে অনুপস্থিত হয়ে গেছিল ফেসিস্ট আসিফের কারণে। যে ফেসিস্ট শেখ হাসিনার কারণে আমরা মাশরাফি এবং সাকিবুল হাসানের সার্ভিস বাংলাদেশ ক্রিকেট বোর্ড বঞ্চিত, সেই ফেসিস্ট আসিফ মাহমুদের কারণে আমরা বুলবুলকেও হারালাম। অসম্মানিত হয়ে বুলবুল পিছনের দরজা দিয়ে দেখে গেল। আসিফ মাহমুদ কীরকম ফেসিস্ট দেখেন, তদন্ত কমিটির কাছে সে এসে জবাবদিহিতাটাও করে নাই, বা আমি অন্যায় করি নাই, তাহলে আমার বুকে যদি এরকম একটা সাহস থাকে তাহলে আমি তদন্ত কমিটির সামনে উপস্থিত হতে সমস্যা কোথায়? আজ হোক কাল হোক পরশু হোক দুর্নীতির গন্ধ আসিফ মাহমুদরে যেভাবে চাপিয়ে ধরছে, এগুলো টুমোরও প্রকাশ পাবে। কারণ ও শেখ হাসিনার মতো ফেসিস্ট। কারণ ওর ঘাড়ুগামির কারণে ক্রিকেট বোর্ডের এই অবস্থা হয়েছে, ওর ঘাড়ুগামির কারণে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত হইয়া আদালতের রায়কে অবজ্ঞা করে ইশরাক হোসেনকে মেয়র হতে দেয় নাই। এই আসিফ মাহমুদ হইল শেখ হাসিনার একটা পূর্ণ প্রতিশ্রুত। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।